এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে যদি এক্স ওয়াই জেড তিনটা ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ যুগবোধক বাস্তব সংখ্যা হয় যেগুলো জিরো থেকে বড়, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়ান, মানে যে তিনটা মান আমরা নিলাম এই তিনটার যোগফল ওয়ান হবে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে জিরো থেকে বড় সংখ্যাগুলোকে যোগ করলে কি কখনো ওয়ান হয়? ডেফিনেটলি হয়। দেখেন ভাই, জিরো থেকে বড় এর মানে কিন্তু এই না যে জিরো থেকে বড় পূর্ণ সংখ্যা, এরকম কিন্তু কিছু না। জিরো থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা, সাপোজ মনে করেন আমরা এ সমান 0.25, বি সমান মনে করেন 0.25, আবার সি সমান মনে করেন 0.5। তাহলে দেখেন যদি আমরা এই তিনটাকে যোগ করি, আচ্ছা এক্স ওয়াই জেড বলেছে, সো আমরা এটা এক্স ওয়াই জেড নিই। সো এক্স সমান এত, ওয়াই সমান এত, জেড সমান এত। যদি এই তিনটাকে আমরা যোগ করি, দেখেন যদি আমরা যোগ করি তাহলে এই তিনটার যোগ করলে কিন্তু আমরা ওয়ান পেয়ে যাব। তার মানে এখানে যে আমরা এক্স ওয়াই জেড নিয়েছি এটা হচ্ছে জিরো থেকে বড় বাস্তব সংখ্যা, বাট এটা যে পূর্ণ সংখ্যাই হতে হবে এরকম কোনো কথা না। ওকে, সো প্রথমত এখানে এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখন আমাদেরকে এই জিনিসটা প্রুফ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এখানে যে মানটা দেয়া আছে সেটা আমরা এখানে লিখে ফেলবো। সো আমরা এখানে কি লিখব? আমরা লিখব দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে ওয়ান। এটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই যে এটা তো দেয়া আছে, ঠিক আছে আমরা বুঝলাম, এখন আমাদের কাজটা কি? দেখেন এখন আমরা এখানে ধরবো এই যে টু মাইনাস এক্স, টু মাইনাস ওয়াই, টু মাইনাস জেড। আচ্ছা, আরেকটা কথা আমি এখানে একটু শর্টকাটে বলে ফেলি, এই যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেকভাবেই সলভ করা যায়, তবে সব থেকে সহজ যে ওয়েটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে টু মাইনাস এক্স আমরা ধরে নিলাম টু মাইনাস এক্স সমান এ, তারপর হচ্ছে এখানে কি আছে টু মাইনাস ওয়াই, সো আমরা ধরে নিলাম টু মাইনাস ওয়াই সমান বি, আর একটা আছে টু মাইনাস জেড, এটা সমান মনে করেন সি। আচ্ছা, তো এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখেন যে টু মাইনাস এ সমান এক্স, আবার এখান থেকে আমরা বলতে পারি যে টু মাইনাস বি সমান ওয়াই, আর এখান থেকে আমরা বলতে পারি টু মাইনাস সি সমান জেড। এটা করার একমাত্র কারণ হচ্ছে আমরা পরবর্তীতে এটাকে যখন ক্যালকুলেশন করব তখন এইটা আমাদের কাজে লাগবে। সো আগে থেকে এটাকে আমি এভাবে লিখে দিলাম। সো এটা মনে করেন এক, এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। এখন দেখেন এই যে আমরা এ নিলাম, বি নিলাম, সি নিলাম, যেগুলো আমরা ধরলাম এইগুলোর মধ্যে আমরা শক্তি ঘাতের যে উপপাদ্যটা আছে এটার আরেকটা নাম আছে, ওইটা দিয়েও আপনি লিখতে পারবেন। সো আমরা লিখবো এখন, সো এখন আমরা এখানে কি করব দেখেন, আমরা এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, এখানে তিনটা মান আমরা ধরেছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখেন এটাকে আমরা লিখতে পারি এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স, যেহেতু তিনটা তাই নিচে হচ্ছে থ্রি। যেহেতু এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে তাই এখানে আমরা দিব গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। ওকে, আর এখানে আমরা কি লিখবো দেখেন, এখানে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি ইনভার্স ওয়ান। এখানে যেহেতু এ বি সি এর পাওয়ার ইনভার্স ওয়ান, দ্যাটস হয় এখানে এ বি সি হোল টু দি পাওয়ার হবে ইনভার্স ওয়ান। সো এখানে আপনার মনে একটা প্রশ্ন চলে আসতেই পারে, তাহলে এই শক্তিঘাতের উপপাদ্যটা ভাই কি? দেখেন শক্তিঘাতের উপপাদ্যতে বলা হয়েছে যে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু এই মানটা গ্রেটার দেন ইকুয়াল এরকম হবে এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এম, আর এখানে এম বলতে হচ্ছে মাইনাস ওয়ান, এম বলতে মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে আমি এটাকে এভাবে লিখে দিচ্ছি একটু, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এই মানটাকে আমি একটু কেটে দেই, এটা কাটছে না। আচ্ছা ওকে, এটাকে আমি একটু সুন্দর করে একটা বক্সের মধ্যে দিয়ে দেই, তাহলে আমাদের বুঝতে বিষয়টা সহজ হবে। ওকে, এখন আসেন এই জায়গাতে, এখানে যেহেতু দুইটা ছিল এ এবং বি তাই নিচে টু,
এখানে যেহেতু 3টা আছে তাই নিচে হচ্ছে 3, আর এখানে m বলতে হচ্ছে -1। এখন আপনার মনে প্রশ্ন আসবে, ভাই -1 আমরা কেন নিব, আমাদের -1 নেওয়ার দরকারটা কি? একেবারে সিম্পল বিষয়। এখানে দেখেন, এখানে যে আপনি এক্স ওয়াই জেড এগুলো কিন্তু উপরে, আর এই মানটাকে এমন একটা ফরম্যাটে আপনাকে নিতে হবে যাতে আপনি এই ইকুয়েশনটাকে নিয়ে আসেন। আচ্ছা, আমরা আগেটাকে সলভ করি, তারপর বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন, এটা হয়ে যাবে আমাদের এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স গ্রেটার দেন ইকুয়াল, এই থ্রিটাকে আমরা আর গুণন করে নিব। আর এখানে যে আমরা এ প্লাস বি প্লাস সি দেখতে পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি সমান, আচ্ছা এখানে একটা মান আমার বের করা হয়নি, এখানে আমরা এটাকে একটু বের করে দিই। সো আমরা এখানে আমরা না লিখে এখানে লিখি। আচ্ছা, এটাকে আমরা একটু সরানোর চেষ্টা করি, এটাকে আমরা একটু উপরে নিয়ে নেই, কারণ এখানে একটা লাইন আমার মিসিং ছিল। আচ্ছা ওকে, সো এখানে আরেকটা লাইন আছে, এটাকে আমরা একটু সরিয়ে নেই, এই লাইনটাকে আমরা একটু উপরে নিয়ে নেই। আচ্ছা, এই লাইনটাকে ওকে, সো এরকম থাক। এখন এখান থেকে যদি আমরা যোগ করি, দেখেন যদি আমরা a প্লাস বি প্লাস সি করি, তাহলে দেখেন 2 মাইনাস এক্স, মানে a সমান হচ্ছে 2 মাইনাস এক্স, বি সমান হচ্ছে 2 মাইনাস ওয়াই, আর সি সমান হচ্ছে 2 মাইনাস জেড। তাহলে দেখেন a প্লাস বি প্লাস সি সমান কি হবে, যে 2 2 2 2 মাইনাস জেড, দেখেন 2 মাইনাস জেড, তাহলে এটা হয়ে যাবে 6 মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে এটাকে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে 6 মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 1, সমান হচ্ছে 1, দ্যাট মিনস 5। তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 5। একেবারে সিম্পল বিষয়, এই জিনিসটা জাস্ট এখানে বসিয়ে দিবেন, তাহলে এটা হবে 5/3 ইনভার্স 1। এখন দেখেন এই যে এ ইনভার্স, এটাকে আমরা লিখতে পারি 1/a, এটাকে আমরা লিখতে পারি 1/b, আর এটাকে আমরা লিখতে পারি 1/c গ্রেটার দেন ইকুয়াল। এখানে আছে 3, এটাকে উল্টিয়ে দিলে হয়ে যাবে 3/5। দেখেন এই যে 5/3 ইনভার্স মানে হচ্ছে 3/5। আচ্ছা দেখেন এখানে a প্লাস বি প্লাস সি মানে এ বি, এই যে আপনি এ ধরলেন, বি ধরলেন, সি ধরলেন, এই তিনটাকে কেন যোগ করতে হবে, কারণ আমরা যখন শক্তিঘাতের উপপাদ্যটা অ্যাপ্লাই করব তখন এখানে a প্লাস বি প্লাস সি বলে একটা অংশ আসবে, ওইটার মান কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। এই জন্য এই a প্লাস বি প্লাস সি এর মানটা আপনাকে আগে যোগ করে বের করতে হবে। এখন এখানে দেখেন 3 3 হচ্ছে 9, তাহলে 9/5। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1/a প্লাস 1/b প্লাস 1/c গ্রেটার দেন ইকুয়াল 9/5। একটু লক্ষ্য করি, এই যে দেখেন 3 3 9, 9/5। এতটুক পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন আসেন আমরা প্রমাণের দিকে যাই। প্রমাণের মধ্যে দেখেন একটা 2 আছে, 2 আছে, 2 আছে, প্রত্যেকটার মধ্যে 2 আছে, সো এই সম্পূর্ণটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিব। তাহলে এটা হয়ে যাবে 2/a, এটা হয়ে যাবে 2/b, এটা হয়ে যাবে 2/c, আর এটা হয়ে যাবে 18/5। সো এখানে আমরা কি করেছি, এখানে আমরা 2 দ্বারা গুণ করেছি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন গুণ করব, কারণ এই যে 2 মাইনাস এ বা 2 মাইনাস এক্স এই বিষয়গুলো নিয়ে আসার জন্য। সো আমাদের এখানে গুণ করার কাজ আমাদের অলমোস্ট শেষ। এখন আমরা জাস্ট বিয়োগ করে দিব। বিয়োগ কেন করব সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন এটা হয়ে যাবে 2/5 মাইনাস 1, এটা হচ্ছে 2/c মাইনাস 1 গ্রেটার দেন, মানে 2/b মাইনাস 1, 2/c মাইনাস 1, আর এখানে হচ্ছে 18/5 মাইনাস 3। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন করব এবং কিভাবে করব। দেখেন আমরা যদি, আচ্ছা আমরা পরের লাইনটা করি তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। এটা হয়ে যাবে 2 মাইনাস এ, এখানে বি যদি নেই তাহলে হয়ে যাবে 2 মাইনাস বি, আর সি যদি নেই তাহলে হয়ে যাবে 2 মাইনাস সি, আর এটা হয়ে যাবে 5 3 5 15 16 17 18। দেখেন এটা করার কারণ হচ্ছে এই যে আপনার এখানে 2 মাইনাস এ চলে এসেছে, লক্ষ্য করেন এই যে 2 মাইনাস এ কোথায় ছিল, এই যে 2 মাইনাস এ সমান কত এক্স, 2 মাইনাস বি সমান কত ওয়াই, আর 2 মাইনাস সি সমান কত জেড। তো এটা করার উদ্দেশ্যটা হচ্ছে এখানে আপনাকে 2 মাইনাস, এই যে 2 মাইনাস এ, 2 মাইনাস বি, 2 মাইনাস সি এই প্যাটার্নটাকে নিয়ে আসতে হবে, কারণ আপনার প্রমাণের মধ্যে কিন্তু এক্স ওয়াই জেড আছে, আমাদের প্রমাণের মধ্যে কিন্তু কোথাও এবিসি নাই। সো আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এখানে 2 মাইনাস এ, 2 মাইনাস বি, 2 মাইনাস সি নিয়ে আসলাম। তাহলে দেখেন এখান থেকে আমরা কত সুন্দরভাবে এটাকে লিখে ফেলতে পারি যে 2 মাইনাস এ, এই যে দেখেন
আমাদের 2 মাইনাস এ সমান কত, এক্স, 2 মাইনাস বি সমান ওয়াই, 2 মাইনাস সি সমান হচ্ছে জেড। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড, গ্রেটার দেন ইকুয়াল 3/5। এখন আসেন এ আমরা কি ধরেছিলাম মনে আছে, এ সমান ধরেছিলাম 2 মাইনাস এক্স, তাহলে এ সমান 2 মাইনাস এক্স। বি সমান কত ছিল, 2 মাইনাস ওয়াই, তাহলে বি সমান 2 মাইনাস ওয়াই, 2 মাইনাস ওয়াই, একটু সুন্দর করে দেই 2 মাইনাস ওয়াই। আর সি সমান হচ্ছে 2 মাইনাস জেড, 2 মাইনাস জেড। তাহলে আমার প্রমাণটা দেখেন, এক্স বাই 2 মাইনাস এক্স, ওয়াই বাই 2 মাইনাস ওয়াই, জেড বাই 2 মাইনাস জেড গ্রেটার দেন ইকুয়াল 3/5। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এই প্রমাণটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। জাস্ট আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের প্রমাণ মিলানোর জন্য আমরা এটাকে অনেকভাবে সলভ করতে পারি। তার মধ্যে একটা মেথড হচ্ছে আমরা এগুলোর মান ধরে ধরে এভাবে সলভ করতে পারি। তো এই ছিল সমস্যাটির সমাধান। এরপরও না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। চলুন আরো একটা কোয়েশ্চেন আমরা এখানে দেখি। যদি এবিসি গ্রেটার দেন 0 এবং সবগুলো সমান না হয়, আমরা আমরা আমাদের আরেকটা ক্লাসে এরকম বলেছিলাম যে এখানে এবিসি তিনটাই কিন্তু যুগবোধক বাস্তব সংখ্যা। এখন মনে করেন এ সমান আমরা নিলাম 0.5, বি সমান নিলাম 0.5, সি সমান নিলাম 2, এরকম নেওয়া যাবে না। মানে এখানে যে মূলগুলো থাকবে এগুলো সমান হবে না। এখানে দুইটা দেখেন সমান হয়ে গেছে, সো এরকম নেওয়া যাবে না। মনে করেন সি সমান 2, এটা মনে করেন 10.5, তখন এরকম নেওয়া যাবে, মানে সমান হওয়া যাবে না। এটাই হচ্ছে এখানে মূল বিষয়। আচ্ছা, সো এখানে আমাদের কি বলা হয়েছে যে এই তিনটার যোগফল গ্রেটার দেন 3abc, এটা আপনাকে এভাবে প্রুফ করতে হবে। এখন এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমরা যে মেথডের সহায়তা নিব তাকে বলা হয় শেবিচেভস থিওরাম। আমরা শেবিচেভসের উপপাদ্য এখানে নিব। আচ্ছা, সো আমরা এখানে কি লিখবো দেখেন, আমরা লিখবো আমরা জানি, আমরা জানি। তাহলে আমরা কি জানি, এখানে প্রথম যেটা আছে দেখেন এখানে তিনটা পার্ট আছে এবং এই তিনটা পার্টের যোগফলটা হচ্ছে গ্রেটার দেন 3abc, গ্রেটার দেন 3abc। সো এটা আপনার শেবিচেভসের উপপাদ্যের সাহায্যে সলভ করতে হবে। এখানে শক্তিঘাত অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের শেবিচেভসের উপপাদ্যটাকে দেখেন, এখানে আমাদের প্রথম পদটা কি, প্রথম পদটা হচ্ছে b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই b প্লাস c, কিন্তু আমরা এখানে দেব 2 কারণ শেবিচেভসের উপপাদ্য আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন এই যে আমরা লাইনটা লিখলাম ওইটা গ্রেটার দেন হয়ে যাবে b কিউব প্লাস c কিউব বাই 2 ইনটু b প্লাস c বাই 2। এখানে আমরা কি করেছি, এখানে আমরা শেবিচেভসের উপপাদ্য ইউজ করেছি। শেবিচেভসের উপপাদ্য আমরা এখানে ব্যবহার করেছি। এখন শেবিচেভসের উপপাদ্যটা কি দেখেন, শেবিচেভস বলেছেন আমাদের একটা প্রশ্ন সমাধান করার সুবিধার্থে আমরা এরকম একটা মানকে অনেকগুলো পার্টে ডিভাইড করতে পারি, ভাগ করতে পারি, আলাদা করতে পারি। দেখেন এখানে আমরা এই যে আমাদের পাওয়ার 4 ছিল, মানে b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4, এটাকে ভেঙে ভেঙে আমরা দুইটা অংশ তৈরি করেছি। সেই দুইটা অংশ কি কি আমরা একটু দেখি। দেখেন এই দুইটা অংশের মধ্যে একটা হচ্ছে এই অংশটা যেখানের মধ্যে কিউব বলে কিছু একটা আছে, আর একটা হচ্ছে এখানে 1 বলে কিছু একটা আছে। তাহলে দেখেন এই কিউবের সাথে যদি আমরা 1 করি তাহলে হয়ে যাবে 4, অর্থাৎ এই যে 4, এই 4টা কিন্তু আমরা পাবো। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই সবই বুঝলাম, বাট এখানে যে কিউব এবং 1 নিতে হবে এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো। দেখেন আপনাকে দেখতে হবে এটা নিচে কি আছে, এখানে নিচে কি আছে, b প্লাস c আছে। তার মানে অবশ্যই আপনাকে পরের লাইনে b টু দি পাওয়ার c প্লাস মানে এরকম ডিভাইডেড বাই b প্লাস c, মানে এই ফরম্যাটটা আপনাকে নিয়ে আসতে হবে, ডেফিনেটলি এই ফরম্যাটটা আপনাকে নিয়ে আসতে হবে। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনি যদি এই ফরম্যাটটা নিয়ে আসতে চান তাহলে b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 এর নিচে ডেফিনেটলি b প্লাস c থাকতে হবে। সো আপনাকে b প্লাস c একটা অংশ আগেই বানাতে হবে। এখন বলেন যদি আমি b প্লাস c বানাই তার সাথে কত গুণ করলে আমরা 4 পাবো, অবশ্যই কিউব। কারণ দেখেন আমরা যদি b এর কথা চিন্তা করি, এখানে b, এখানে আছে কত 4, সো যদি আমরা b এর সাথে b কিউব কে গুণ করি তাহলেই কিন্তু 4 হবে। দ্যাটস ওয়াই এখানে আমরা একটা অংশ নিয়েছি কিউবের আর একটা অংশ নিয়েছি 1 এর। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে অন্যটা কি হবে না, হবে। দেখেন যদি আপনার প্রশ্নটা এরকম যদি স্কোয়ার দেয়া থাকতো, অর্থাৎ যদি প্রশ্নটা এরকম থাকতো b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4,
তা আমি এই কালার দিয়ে করি। দেখেন, যদি আপনার প্রশ্নটা এরকম থাকতো বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এইটাকে আপনি যখন ভাঙবেন তখন আপনাকে এভাবে লিখতে হবে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2। কারণ হচ্ছে আপনাকে কিন্তু পরের লাইনে এসে এই অংশটা বানাতে হবে। সো এখান থেকে আমরা কত সুন্দর করে লিখতে পারি বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4। দেখেন এইটার নিচে, সরি এই অংশটা ভুল হয়েছে, এখানে 2। তাহলে দেখেন এইটার নিচে আমরা এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে নিয়ে আসবো। তাহলে দেখেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন হয়ে যাবে আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2। কারণ একটা 2 তো কাটাই যাবে, তার মানে হচ্ছে এখানে স্কোয়ার হবে নাকি কিউব হবে নাকি 1 হবে, এটা টোটালি ডিপেন্ড করবে আপনারা এখানে প্রমাণের মধ্যে কি চেয়েছে সেটার উপরে। সো এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন আমরা এই অংশটা বানাবো। সো এই অংশটা বানানোর জন্য আমরা এখান থেকে লিখবো বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে দুইটা অংশ নিয়েছি, দ্যাটস ওয়াই নিচে কিন্তু 2, আদারওয়াইজ কিন্তু এখানে যেটা যতগুলো পদকে আমরা যোগ করবো তত হবে। এখন আমরা দেখেন এই যে বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 এর নিচে আমাদের কি দরকার বি প্লাস সি। তাহলে এই অংশটাকে আমরা আর গুণন করে নিচে নিয়ে আসব। তাহলে বি প্লাস সি গ্রেটার দেন একটা 2 তো কাটাই যাবে, তাহলে থাকবে বি কিউব প্লাস সি কিউব বাই 2। ওকে, সো এটাকে এখন আপনি একটা ইকুয়েশন দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। এটাকে আমরা দিয়ে দিলাম একটা ইকুয়েশন। সো প্রথম অংশের জন্য আমরা করে ফেললাম। সিমিলারলি আপনি লিখবেন একইভাবে, আপনি চাইলে বাকিগুলো বের করে দেখাতে পারেন অথবা সরাসরি এভাবে লিখে দিতে পারেন। তাহলে আমরা যদি এটা নিয়ে করি সি নিয়ে, তাহলে সি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সি প্লাস এ গ্রেটার দেন সি কিউব প্লাস এ কিউব বাই 2। এবং দেখেন পরেরটা কি আছে এ বি, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ প্লাস বি গ্রেটার দেন হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব বাই 2। তাহলে এটাকে দেব 2 আর এটাকে দেব আমরা 3, এটাকে দেব 2 আর এটাকে দেব 3। এখন দেখেন এই যে আমরা লেফট হ্যান্ড সাইডে যে পদগুলো নিয়ে এসেছি, আমরা যদি লেফট হ্যান্ড সাইডের পদগুলো একটু দেখি, এই হচ্ছে আমাদের একটা পদ, এই হচ্ছে আমাদের একটা পদ, সরি এই হচ্ছে একটা পদ, এই হচ্ছে একটা অংশ আর এই হচ্ছে একটা অংশ। দেখেন আমাদের প্রমাণের বাম দিকে কিন্তু এইটাই আছে। সো এই যে 1 2 3 এই তিনটে ইকুয়েশনকে জাস্ট এখানে যোগ করে দিবেন। সো আমরা যদি যোগ করি, সো আমরা লিখব এখন 1 যোগ 2 যোগ 3 করে পাই। তাহলে আমাদের এখানে 1 2 3 সমীকরণটা কি, আমাদের 1 নং সমীকরণে ছিল দেখেন বিসি, অর্থাৎ বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 বি প্লাস সি। পরেরটা কি ছিল সি এ, তাহলে হয়ে যাবে সি প্লাস এ। আর পরেরটা ছিল এ বি, তাহলে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 বাই এ প্লাস বি গ্রেটার দেন। এখন আসেন এই জায়গাতে, এখানে কি আছে বি কিউব প্লাস সি কিউব বাই 2, এখানে হচ্ছে সি কিউব প্লাস এ কিউব বাই 2 আর এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব বাই 2। তাহলে আমরা এখান থেকে কি লিখবো বি কিউব প্লাস সি কিউব বাই 2 প্লাস সি কিউব প্লাস এ কিউব বাই 2 প্লাস এ কিউব প্লাস বি কিউব বাই 2। ওকে, সো এখানে জাস্ট আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখান থেকে আমরা পাবো বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 বাই সি প্লাস এ, আর এটা হচ্ছে সি টু দি পাওয়ার 4 প্লাস, সরি এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 বাই এ প্লাস বি গ্রেটার দেন, যদি আমরা এই তিনটাকে যোগ করি 2 লসাগু নিয়ে, তাহলে উপরে হবে 2a কিউব প্লাস 2b কিউব প্লাস 2c কিউব। নিচে যেহেতু 2 আছে সবগুলোকে কেটে দিব, তাহলে হয়ে যাবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আচ্ছা এখানে দেখেন আমরা 1 2 3 তিনটা ইকুয়েশন দিয়েছিলাম, সো এখানে আমরা আরেকটা ইকুয়েশন দিয়ে দিব, এটা হচ্ছে 4। এই ইকুয়েশনটা আমরা দিয়ে দিলাম 4। এখন দেখেন আমাদের এই প্রশ্নটা কিন্তু এতটুকু পর্যন্ত আসতে পারতো, যদি এতটুকু পর্যন্ত আসতো তাহলে এখানে কিন্তু কাহিনী শেষ। কিন্তু সমস্যা হচ্ছে এখানে দেখেন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব এসেছে, বাট এখানে কিন্তু আমাদের আছে 3abc। তার মানে এখানে কিছু একটা করতে হবে, অর্থাৎ এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবকে 3abc তে কনভার্ট করতে হবে।
সো আমরা এখন লিখব, এখন আমরা জানি, আমরা কি জানি, আমরা অবশ্যই জানি যে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন। দেখেন গ্রেটার দেন আমরা কেন দিব, কারণ আমাদের প্রমাণের মধ্যে শুধু গ্রেটার দেন আছে, ইকুয়াল কিন্তু নাই। যদি ইকুয়াল থাকতো তাহলে ডেফিনেটলি আমরা এখানে ইকুয়ালও দিতাম। তাহলে এখন আমরা অ্যারিথমেটিক মিনের ডেফিনেশন কি জানি, আমরা কিন্তু শুধু এই অংশের জন্য কাজ করব। তাহলে এখানে এ কিউব একটা অংশ, বি কিউব একটা অংশ এবং সি কিউব একটা অংশ। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এটা হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3 গ্রেটার দেন এ কিউব বি কিউব সি কিউব, আর তার পাওয়ার হচ্ছে 1/3। এটা আমরা জানি, এটা আমরা বেসিক ক্লাস আলোচনা করেছি এবং এটা একেবারেই সিম্পল একটা বিষয়। এই যে এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিনের ডেফিনেশন অনুযায়ী এসেছে এবং এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মিনের ডেফিনেশন থেকে এসেছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব গ্রেটার দেন, এই 3টাকে আমরা আর গণন করে নিয়ে নিব। আর এখানে দেখেন 1/3 আর এই 3 গুলা কাটা যাবে, থাকবে এ বি সি। সো এটাকে আমরা দিয়ে দেবো একটা ইকুয়েশন, এটা ছিল 4, এটা দিয়ে দেবো আমরা 5। এখন জাস্ট এই 4 নং ইকুয়েশনের এই জায়গাতে 3abc বসাই দিবেন, কাহিনী শেষ। তাহলে এটাকে আমরা একটু ছোট করে নেই যাতে আমরা এক পেজে টোটাল লেখাটাকে দেখাতে পারি। সো আমরা লিখব 4 ও 5 হতে, 4 ও 5 হতে। তাহলে আমাদের 4 নংটা কি, b to the power 4 plus c to the power 4 by b plus c, তারপর এটা হচ্ছে c to the power 4 plus a to the power 4 divided by c plus a, তারপর এটা হচ্ছে ab অর্থাৎ a to the power 4 plus b to the power 4 by a plus b। দেখেন গ্রেটার দেন কত, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, আবার এই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব গ্রেটার দেন 3abc। সো আমরা বলতে পারি এই অংশ গ্রেটার দেন 3abc। হয়ে গেল আমাদের প্রমাণ। সো আমরা লিখে নিব প্রুফড। সো এই ছিল আমাদের প্রমাণ। দেখেন এখানে জাস্ট এই যে 3abc মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এই অংশের জায়গাতে আমরা 3abc বসিয়েছি কারণ এই অংশ থেকে এই অংশ বড়। সো এই ছিল আমাদের প্রমাণ। এরপরে যদি আপনারা না বুঝেন বা এ নিয়ে ডাউটস থাকে আপনাদের, ডেফিনেটলি কোয়েশ্চেন করেন। এখানে আমরা বায়োস্ট্রাস থিওরাম রিলেটেড একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমাদের এই কোয়েশ্চেনটা সলভ করার পূর্বে বায়োস্ট্রাস থিওরামটা অ্যাকচুয়ালি কি সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। সো প্রথমত হচ্ছে আমি এখানে আমাদের বায়োস্ট্রাস থিওরামটা লিখে দিয়েছি, তারপরেও এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, তারপরে হচ্ছে আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাব, অর্থাৎ এই কোয়েশ্চন সমাধানে চলে যাব। তো বায়োস্ট্রাস উপপাদ্যতে বলা হয়েছে আপনি যতগুলা যুগবোধক বাস্তব সংখ্যা নিন না কেন, আপনি এখানে n সংখ্যক নিতে পারেন, 5টা নিতে পারেন, 60টা নিতে পারেন, 1 কোটি নিতে পারেন, কোনো সমস্যা নাই। ফর এক্সাম্পল এখানে 3টা যুগবোধক সংখ্যা নেওয়া হয়েছে, একটা x, একটা y, একটা z। যদি এরকম হয় তাহলে এই যে 1 প্লাস এক্স, তারপর 1 প্লাস ওয়াই, তারপর 1 প্লাস জেড, এই টোটাল অংশের মানটা মানে এই 3টা অংশের গুণফল অবশ্যই গ্রেটার দেন 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই শর্তটাকে এটা ডেফিনেটলি সিদ্ধ করবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বায়োস্ট্রাস যে কথাটা বললেন উনি কি আসলে সত্য কথা বলেছিলেন নাকি মিথ্যা। চলুন আমরা এটাকে একটু যাচাই করে নেই। তো আমরা এটাকে যাচাই করার জন্য আমরা 3টা সংখ্যা আগে নিব 0 থেকে বড়। সো আমরা ধরে নিলাম x সমান মনে করেন 1, y সমান 2 আর z সমান 3। আপনি যে কোনো সংখ্যা নিয়ে এটাকে টেস্ট করতে পারেন। সো প্রথমটা কি হবে দেখেন, 1 প্লাস 1, তারপর এটা হচ্ছে 1 প্লাস 2, তারপর এটা হচ্ছে 1 প্লাস 3। তাহলে এটা কত হবে, 2 আর এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, তাহলে এটা হয়ে গেল 24। এখন আমরা যদি বের করি 1 প্লাস, এই যে দেখেন এই অংশটা যদি বের করি 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই অংশের মান যদি আমরা বের করি তাহলে 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, তাহলে 3 2 5, 5 আর 2 হচ্ছে 7। অবভিয়াসলি 24 ইজ গ্রেটার দেন 7। তার মানে এইটাই হচ্ছে আমাদের বায়োস্ট্রাস থিওরাম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ আমি এটা বুঝলাম, বাট এই কোয়েশ্চেনের মধ্যে যে আমরা বায়োস্ট্রাস থিওরাম অ্যাপ্লাই করব এই বিষয়টা আমরা বুঝবো কিভাবে। দেখেন ভাই, এই যে দেখেন এখানে গুণ আকারে অনেকগুলো অংশ আছে, উৎপাদক আকারে দেখেন উৎপাদক আকারে এখানে অনেকগুলো অংশ আছে যেগুলোর এরকম উৎপাদক টাইপের অংশ আছে। সো উৎপাদক টাইপের অংশ থাকলে যদি দেখেন লেস দেন গ্রেটার দেন একটা মানে সম্পর্ক থাকে, তখন আপনাকে এখানে বুঝতে হবে যে এখানে আপনাকে বায়োস্ট্রাস থিওরাম অ্যাপ্লাই করতে হবে।
সো আই হোপ আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। তো চলুন আমরা এটাকে শুরু করি। সো প্রথমত এখানে যেটা দেওয়া আছে, মানে যা দেওয়া আছে সেটা আমরা লিখব। সো এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1, এইটা এখানে দেয়া আছে। সো এখানে যে মানটা দেয়া আছে প্রথমত আমরা অবশ্যই সেটাকে লিখে নিব। প্রথমত আমরা এটাকে কি করব, লিখে নিব। এখন আমরা লিখব বায়োস্ট্রাস উপপাদ্য থেকে পাই, লিখে আমরা এই টোটাল জিনিসটা লিখব, কারণ অবশ্যই যেহেতু এখানে আমরা বায়োস্ট্রাস অ্যাপ্লাই করব সো এটা আপনাকে লিখতে হবে। সো আমরা কি লিখব দেখেন, বায়োস্ট্রাস 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 অসমতা, বায়োস্ট্রাস অসমতা হতে পাই, বায়োস্ট্রাস অসমতা হতে পাই। তাহলে আমাদের বায়োস্ট্রাস অসমতাতে কি বলা হয়েছে, যে যদি যদি এক্স ওয়াই জেড ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে বায়োস্ট্রাস উপপাদ্য অনুসারে যদি এক্স ওয়াই জেড গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড ইজ গ্রেটার দেন 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সো এখান থেকে আমরা খুব সুন্দর করে লিখতে পারি 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড গ্রেটার দেন 1 প্লাস 1 সমান 2। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড ইজ গ্রেটার দেন 2। জাস্ট এখানে আমরা কি করেছি, 1 নং থেকে মানটাকে বসিয়ে দিয়েছি। সো ওখানে আমরা লিখব 1 হতে, মানে হচ্ছে এখানে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1, এইটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। এখন এখানে একটা বিষয় আপনাকে ভালো করে বুঝতে হবে, আমাদের যে প্রমাণ এই প্রমাণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে অংশটা আছে, অর্থাৎ এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটা 2 থেকে বড়, মানে 2টাকে সামনে রাখা হয়েছে। সো এখানে আমরা 2টাকে সামনে রাখবো, মানে প্রমাণ মিলানোর সুবিধার্থে যা করা হয় আর কি। দেখেন এখানে এই টোটাল অংশটা কিন্তু 2 থেকে বড়, আমরা যখন এই গ্রেটার দেনকে লেস দেন দিয়ে দিব তখনই হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই। তাহলে 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড, এখন এইটাকে দেবো আমরা একটা ইকুয়েশন। সো এটাকে দিয়ে দিলাম আমরা 2 নং ইকুয়েশন। এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন আমাদের তো অঙ্ক এখনো শেষ হয় নাই, আমাদের আরো অঙ্ক করতে হবে, মানে এটা প্রমাণ মিলাতে হবে। আমরা জাস্ট 2 লেস দেন এতটুকু অংশ করেছি। যদি আমাদের প্রশ্নটা এতটুকু পর্যন্তই থাকতো, দেখেন যদি আমাদের প্রশ্নটা এতটুকু পর্যন্ত থাকতো যে 2 লেস দেন এত প্রুফ করার জন্য, তাহলে এখানেই শেষ। কিন্তু এখানে কিন্তু আরো আছে, সো আরো কাজ করতে হবে। সো এখানে 3টে অংশ আছে, দেখেন একটা হচ্ছে 1 প্লাস এক্স, একটা হচ্ছে 1 প্লাস ওয়াই, একটা হচ্ছে 1 প্লাস জেড, 3টে অংশ আছে। সো এই 3টে অংশের জন্য আমরা অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশনটা অ্যাপ্লাই করব। সো আমরা লিখবো, আমরা জানি যে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন। দেখেন এখানেও কিন্তু আপনি গ্রেটার দেনের সাথে ইকুয়াল অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এখানে ইকুয়াল নাই। এখন আপনার মনে এখানে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে তো লেস দেন, তাহলে আমরা কেন এখানে গ্রেটার দেনের সূত্র অ্যাপ্লাই করলাম? দেখেন আপনাকে মনে রাখতে হবে, অলওয়েজ অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিনের মান সর্বদাই জিওমেট্রিক মিনের সমান হবে, নয়তোবা বড় হবে, ছোট হওয়ার কোনো সুযোগ নাই। সো আপনি চাইলেও এখানে লেস দেন ইউজ করতে পারবেন না, সহজ কথা হচ্ছে এইটা। এখন আসেন, এখানে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড 3টে অংশ আছে, এই 3টে অংশ নিয়ে আমরা এখানে কাজ করব। ভাই আমরা জাস্ট কাজ করব, আমাদের কাজ করে যেতে হবে, ফল যা হওয়ার আসবে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। সো আমরা যদি কাজ করি তাহলে দেখেন প্রথমটা কি 1 প্লাস এক্স, তারপরেরটা কি 1 প্লাস ওয়াই, তারপরেরটা কি 1 প্লাস জেড। যেহেতু 3টা তাই নিচে দেবো আমরা 3। আসেন গ্রেটার দেন, এখন এখানে যে 3টে আমরা নিয়েছিলাম কি কি ছিল, একটা হচ্ছে 1 প্লাস এক্স, একটা হচ্ছে 1 প্লাস ওয়াই, আর একটা হচ্ছে 1 প্লাস জেড। 1 প্লাস জেড, এখন যেহেতু এখানে 3টা তাই হচ্ছে 1/3। দেখেন এটা হচ্ছে জাস্ট অ্যারিথমেটিক মিনের ডেফিনেশন অ্যাপ্লাই করেছে, এখানে আমরা জিওমেট্রিক মিনের ডেফিনেশন অ্যাপ্লাই করেছি, দ্যাটস ইট। ওকে, সো এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। কত সুন্দর দেখেন, 1 1 1 হয়ে যাবে 3 প্লাস কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে আছে 3 গ্রেটার দেন
এখানে কি আছে আমাদের 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড ইনভার্স মানে পাওয়ার 1/3। ওকে, তাহলে এটা হয়ে যাবে 3 আর এখানে হয়ে যাবে 3 প্লাস 1। দেখেন এই যে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কিন্তু 1, এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর জায়গায় জাস্ট আপনাকে 1 বসিয়ে দিতে হবে, যে আমরা 1টাকে বসিয়ে দিয়েছি। তারপর বাকি অংশ যা আছে তাই 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড পাওয়ার হচ্ছে 1/3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাব 4/3 গ্রেটার দেন 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড আর এটার পাওয়ার হচ্ছে 1/3। এখন দেখেন আপনার কিন্তু আমাদের যে প্রমাণ ছিল, দেখেন এখানে এই যে প্রমাণ ছিল, প্রমাণের মধ্যে কিন্তু কোনো পাওয়ার নাই। আবার এখানে দেখেন এখানেও কিন্তু কোনো পাওয়ার নাই। সো এখানে একটা পাওয়ার চলে এসেছে। সো এই 1/3 কে বাদ দিতে হবে। সো 1/3 কে বাদ দেওয়ার জন্য এই উভয় পক্ষে আপনি জাস্ট কিউব করে দিবেন, কারণ আমরা জানি যে 1/3 কে বাদ দিতে হলে 3 সাথে গুণ করতে হবে। 1/3 এর সাথে 3 গুণ করলে কিন্তু 1 হয়ে যায়। সো এখানে 1/3 যেহেতু পাওয়ার হিসেবে আছে, সো উভয় পক্ষে আমরা কিউব করে নিব। তাহলে এটা হয়ে যাবে 4/3 কিউব, তখন এটা হয়ে যাবে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড। তো 4 কিউব 4 4 16, 4 16 হচ্ছে 64, 3 3 9, 3 9 হচ্ছে 27। তাহলে এটা হয়ে যাবে আমাদের 64/27। ওকে, গ্রেটার দেন 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড। এখন আসেন এই জায়গাতে, দেখেন এখানে 64/27 এটা কিন্তু এই টোটাল অংশ থেকে বড়, টোটাল অংশ থেকে বড়। সো এটাকে আমরা অবভিয়াসলি এরকম লিখতে পারি যে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড ইজ লেস দেন 64/27। দেখেন যখন আমরা গ্রেটার দেন দিব তখন এই পক্ষ বড়, যখন আমরা লেস দেন দিব তখন এই পক্ষ বড়। যেদিকে মুখ থাকবে ওইটা সর্বদা বড় হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এটাকে ডান দিকে লিখবো। একেবারে সিম্পল বিষয় ভাই, দেখেন প্রমাণের এই যে 64/27 এটা কিন্তু ডান দিকে, 2টা হচ্ছে বাম দিকে। আমরা এখানে 2টিকে বাম দিকে লিখেছিলাম আমাদের প্রমাণের সুবিধার্থে। আবার এখানে 64/27 আমরা পেয়েছি, এটাকে আমরা প্রমাণের সুবিধার্থেই ডান দিকে লিখেছি। এখন যদি আমরা এটাকে একটা ইকুয়েশন দেই, এটা হচ্ছে 2, সো এটাকে আমরা দিতে পারি 4 নং ইকুয়েশন। সো যদি এটাকে আমরা 4 নং ইকুয়েশন দেই, সরি 3, 2 হলে 3। সো আমরা লিখবো এখন 2 ও 3 হতে পাই। কি লিখবো আমরা? এখন 2 ও 3 হতে পাই। এখন আসি আমরা প্রথমত আমরা 2 নং ইকুয়েশনটা লিখি। দেখেন আমাদের 2 নং ইকুয়েশনটা কি ছিল? 2 লেস দেন এই অংশ। ওকে, তো 2 নং ইকুয়েশনটা হচ্ছে 2 লেস দেন 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড। আবার 3 নং এ আমরা কি পেয়েছি, যে এই অংশটা 3 নং এ আমরা পেয়েছি এই যে অংশটা আছে এই অংশটা লেস দেন 64/27। অর্থাৎ 2 এবং 3 কে যখন আমরা একসাথে করে ফেলবো তখন আমরা ঠিক এরকম একটা ইনইকুয়ালিটিস পেয়ে যাব, এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ। দেখেন এটাই কিন্তু আমাদের প্রমাণ। সো আমরা এখানে আনসার পেয়ে গেলাম। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন এটা। সো আমরা লিখবো প্রুভড। সো আশা করি আমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছি। এরপরেও যদি না বোঝেন বা এনি ডাউটস থাকে অবশ্যই প্রশ্ন করবেন। এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম নিয়ে আলোচনা করবো। এটাকে থিওরাম বলেন আর প্রশ্ন বলেন, যাই বলেন আপনাদের ইচ্ছা। তো এখানে কি বলা হয়েছে দেখেন, দুইটা অসমান ধনাত্মক বাস্তব সংখ্যার অসমান মানে যে দুইটা সংখ্যা নেবেন, ফর এক্সাম্পল আমরা এ এবং বি দুইটা সংখ্যা নিয়েছি, যে দুইটা অবশ্যই সমান নয়, তার মানে একটা বড় এবং একটা ছোট হবে। তাহলে এদের যে যুগোত্তর মধ্যক হবে, যুগোত্তর মধ্যককে আমরা অ্যারিথমেটিক মিন অর্থাৎ এ এম দ্বারা প্রকাশ করি। এদের যুগোত্তর মধ্যক গুণোত্তর মধ্যক অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যারিথমেটিক মিনের মান ডেফিনেটলি জিওমেট্রিক মিন থেকে বড় হবে অথবা সমান হবে। তো এখানে যেহেতু শুধু বৃহত্তর বলেছে, সমানের কথা বলে নাই, তাই আমরা সমান লিখবো না, এবং এটাই হচ্ছে আমাদের প্রমাণের মূল বিষয়। ওকে, সো এই প্রমাণটা করার জন্য দেখেন, এই প্রমাণটা করার জন্য আমরা দুইটা অসমান ধনাত্মক বাস্তব সংখ্যা নিলাম। দেখেন শুধু অসমান নিলেই হবে না, আপনি এখানে কিন্তু কোনো নেগেটিভ মান নিতে পারবেন না, 0 থেকে বড় দুইটা সংখ্যা নিতে হবে। সো আমরা ধরে নিলাম এ এবং বি দুইটা ধনাত্মক বাস্তব সংখ্যা যারা আসলে অসমান অর্থাৎ সমান নয়। তাহলে এদের যুগোত্তর মধ্যক কি হবে? দেখেন ভাই,
দেখেন এখানে আমি যদি সহজভাবে বলি তাহলে এখানে দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন আর একটা কি জিওমেট্রিক মিন। তাহলে আমরা এখানে সংখ্যা দুইটা নিয়েছি এ বি। দেখেন এখানে এ এবং বি যেটা নট ইকুয়াল জিরো, ডেফিনেটলি নট ইকুয়াল জিরো, এবং সরি এ এবং বি গ্রেটার দেন জিরো এবং এ নট ইকুয়াল বি, এ নট ইকুয়াল বি, এরকম দুইটা সংখ্যা আমরা নিয়েছি যে দুইটা সংখ্যাই জিরো থেকে বড় এবং দুইটা সমান নয়। তাহলে এই দুইটা সংখ্যার অ্যারিথমেটিক মিন কি হবে? অবভিয়াসলি দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, কারণ আমরা বেসিক ক্লাসে এগুলো পড়ে এসেছি যে অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে ওইগুলোর যোগফল ডিভাইডেড বাই ওই সংখ্যা। আর জিওমেট্রিক মিনটা কি? যেহেতু আমাদের দুইটা সংখ্যা হচ্ছে এ বি, তাহলে এটা জিওমেট্রিক মিন হবে এ বি টু দি পাওয়ার হাফ। জিওমেট্রিক মিনের ক্ষেত্রে আমরা জানি যে জিওমেট্রিক মিন হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে বেজের মধ্যে হবে ওই সংখ্যাগুলোর যোগফল, আর পাওয়ার হবে 1/, তত যতগুলো সংখ্যা থাকবে তত, যেহেতু দুইটা সংখ্যা তাই 1/2। ওকে, তারপরে দেখেন আমরা এখানে একটা এবির ফর্মুলা জানি। দেখেন এটা একেবারেই সহজ একটা কোয়েশ্চন, সো আমরা এটাকে এখানে নিয়ে আসি। দেখেন আমরা জানি এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এটা কিন্তু আমাদের এ বির ফর্মুলা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে কেন এ বি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখেন আমাদের যে প্রমাণটা কি ছিল আপনার মনে আছে? আপনার প্রমাণটা কিন্তু ছিল যে অ্যারিথমেটিক মিন অবশ্যই জিওমেট্রিক মিন থেকে বড় হবে। তাহলে আমরা জানি এ বি সমান হচ্ছে এই ফর্মুলা। তাহলে দেখেন এই সংখ্যা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করার পরে যা পাবেন সেইটা কিন্তু এ বি এর সমান, সেইটা এ বি এর সমান। ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা ধরে নিলাম এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার মান হচ্ছে 20, আর এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার মান হচ্ছে 10। তাহলে 20 থেকে 10কে বিয়োগ করলে হচ্ছে 10, তার মানে আমরা বলতে পারি এখানে এ বি সমান হচ্ছে কত? 10। তার মানে হচ্ছে এই এই অংশটা অর্থাৎ এ বিটা অবশ্যই এই অংশ থেকে ছোট। দেখেন এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা যদি 20 ধরি, এটাকে যদি আমরা 10 ধরি, তাহলে এইটা থেকে এইটাকে বিয়োগ করলে যা পাবেন সেটাই কিন্তু এবি, মানে হোল স্কোয়ার সহ। আমি কিন্তু হোল স্কোয়ার সহ কাউন্ট করেছি, মানে টোটাল অংশটা কাউন্ট করেছি 20, টোটাল অংশটা হচ্ছে 10। তাহলে এই অংশটা থেকে এই অংশটাকে বিয়োগ করলে যা পাবেন সেটাই কিন্তু এবি। ওকে, তার মানে হচ্ছে এই অংশটা হচ্ছে কত? 20, এই অংশটা কত? 10। তার মানে এই অংশটা এই টোটাল অংশ থেকে ছোট। এই যে দেখেন টোটাল অংশটা থেকে ছোট আমরা লিখতেই পারি, কারণ আমাদের এখানে যে গ্রেটার দেন লেস দেন শর্ত কিন্তু আনতে হবে, সেই কারণে আমরা এটাকে এভাবে লিখতেই পারি। তারপরে দেখেন এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে এখানে তো মনে করেন স্কোয়ার আছে, আমাদের এখানে স্কোয়ার দরকার নেই, আমাদের হচ্ছে জিওমেট্রিক মিন দরকার, অর্থাৎ এই যে এ বি টু দি পাওয়ার হাফ দরকার। সো এই সম্পূর্ণটাকে আমরা পাওয়ার হাফ করে দিব, তাহলে এ বির পাওয়ার হয়ে যাবে হাফ। আর এখানে যদি আপনি পাওয়ার হাফ করেন তাহলে দেখেন 2 এর সাথে হাফ করলে হয়ে যায় 1, তাহলে এই অংশটা বাদ যাবে, থাকবে শুধু এ প্লাস বি বাই 2। তাহলে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটাই কিন্তু আমাদের ছিল জিওমেট্রিক মিন, অর্থাৎ এই অংশটাই আমাদের ছিল জিওমেট্রিক মিন লেস দেন এই অংশটা ছিল আমাদের অ্যারিথমেটিক মিন। তার মানে আমরা বলতে পারি অ্যারিথমেটিক মিনটা তার জিওমেট্রিক মিন থেকে বড়। এইটা যে বিষয় এইটা একই বিষয়। তো এই ছিল আমাদের এই কোয়েশ্চনটার প্রমাণ, একেবারেই সহজ একটা বিষয়, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।